গোজালে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির মার্কেট সেগমেন্টেশন। যারা স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে মোটামুটি অনেক সময় যাবৎ কাজ করছেন বা কাজ করার অভিজ্ঞতা আছে অথবা কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য মার্কেট সেগমেন্টেশন বা কাস্টমার সম্পর্কে আইডিয়া নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যদি নিজের কাস্টমার সম্পর্কে না জানেন তো আপনি সেল করতে পারবেন না, আপনার সেল ভলিউম কম থাকবে অথবা আপনার সেল কোয়ান্টিটি কম থাকবে। তো একটি ব্যবসার প্রাণ হলো সেল না থাকলে সেই ব্যবসা কোনো সময় টিকে না। সবসময় আপনার সেলস ওরিয়েন্টেড চিন্তা অবশ্যই করতে হবে। সেটা হতে পারে মার্কেটিংয়ের মাধ্যমে, হতে পারে আপনার আইডিয়া জেনারেশনের মাধ্যমে, হতে পারে আপনার কাস্টমার বেস তৈরি করে, সব কিছুই ওয়ান কাইন্ড অফ ডিরেকশন টু দ্য সেল। আমরা স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে কাজগুলো করি। প্রধান কাজ হচ্ছে আমরা প্রথমত কাস্টমার সেগমেন্টেশনটা করি। কাস্টমার সেগমেন্টেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কাস্টমারকে বোঝা, কাস্টমার মাইন্ডসেট বোঝা এবং কাস্টমার কী চায়, কেন চায়, কীভাবে চায়, এই জিনিসগুলো জানা। তাহলে আপনি সহজে কাস্টমার হ্যান্ডেলিং করতে পারেন। বিশেষ করে যারা কমার্স নিয়ে কাজ করেন তাদের জন্য এটা খুবই ম্যান্ডেটরি। আবার কমার্সে কাস্টমার সেগমেন্টেশন বোঝা ডিরেক্ট ইনফ্লুয়েন্স নাই, কারণ কমার্সে ডিরেক্ট কাস্টমারের সাথে কনভারসেশন করতে হয় না, কিন্তু কমার্সে ডিরেক্ট কনভারসেশন করতে হয়। সো একটা পার্টিকুলার কনভারসেশন, একটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা যদি কাস্টমার বেসকে ধরে রাখতে চান, বলবো যে মেইনলি দুইটা ক্যাটাগরি টাইপের প্রোডাক্ট সেগমেন্ট করা যায়, রেগুলার প্রোডাক্ট আর হচ্ছে ভাইরাল প্রোডাক্ট। এটা স্কিন কেয়ার নিয়ে যারা স্কিন কেয়ার করে কাস্টমার তারা অবশ্যই জানে। সো ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এরকম যে কয়েকদিনের জন্য, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস একটা প্রোডাক্ট ট্রেন্ডে থাকে, এই প্রোডাক্টের সেল ভলিউম অনেক হাই হয়ে যায়। ভাইরাল প্রোডাক্ট বিক্রি করে অনেকগুলো প্রতিষ্ঠান করে উঠেছে, আর তারা পরবর্তীতে তাদের সাস্টেনেবিলিটির নিশ্চয়তা নিশ্চিত করার জন্য কাজ করেছে যারা, তারা এই ক্রমাগতভাবে টিকে গেছে মার্কেটে। সো আপনার ভাইরাল প্রোডাক্ট একটা বড় ফ্যাক্টর, তবে এটা লং টার্মের জন্য নয়, এটা সর্বোচ্চ 6 মাসের জন্য কাজ করে। যেমন একটা সময় 2024 সালে কিছু প্রোডাক্ট ভাইরাল ছিল, 2025 সালে বিভিন্ন প্রোডাক্টগুলো ভাইরাল হতে শুরু করছে। এক সময় ভাইরাল প্রোডাক্ট ছিল ক্রিম, সিরাম, সময় লোশন, এইভাবে ভাইরাল হয়। নেক্সট আসছে রেগুলার প্রোডাক্ট। সো রেগুলার প্রোডাক্টে মেইনলি দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে রেগুলার নর্মাল প্রোডাক্ট আর একটা হচ্ছে রেগুলার প্রিমিয়াম প্রোডাক্ট। রেগুলার প্রোডাক্টে যেগুলো নর্মাল প্রোডাক্ট আছে, যেমন 200 টাকা, 100 টাকা থেকে 500 টাকা, 600 টাকার মধ্যে যে বেসিক প্রোডাক্টগুলো পাওয়া যায়, এগুলোর মধ্যে ক্রিম, লোশন, যেমন বাংলাদেশের ব্র্যান্ড স্কিনো অথবা বায়োকোয়া, এই ব্র্যান্ডগুলো মূলত বেসিক স্কিন কেয়ারের জন্য খুব ভালো কাজ করে। আপনি যত বেশি সেল করতে চাইবেন তত বেশি সেল হবে না এই প্রোডাক্টগুলো। এগুলো রেগুলার সেলসের প্রোডাক্ট, প্রতিদিন 1টা, 2টা, 5টা করে সেল হবে। পেজের সাইজ অনুযায়ী ম্যাটার করে কতগুলো সেল হবে। সো এইগুলা আপনার স্টকে রাখতে হবে রেগুলার সেলসের জন্য। এগুলা কাস্টমার প্রয়োজন হয় যারা এগুলো কিনে রেগুলার, তারা অবশ্য আপনার অনেক ক্ষেত্রে তারা আবার রিটার্নিং কাস্টমার হয়। আপনি যদি তাদের সাথে গুড কমিউনিকেশন কন্ট্রোল করতে পারেন, একটা ভালো কমিউনিকেশন কন্ট্রোল করেন, তাদের নিডগুলো বুঝেন, তাদের সাথে একটা কনভারসেশনাল সিস্টেমেটিক ওয়েতে সেলসটা জেনারেট করেন, তাহলে আপনার সেলসের ভলিউম ঠিক থাকবে। আবার এরা রিটার্ন করে আসবে 10 দিন, 15 দিন বা মাস, 2 মাস পরে তারা রিটার্নিং কাস্টমার হিসেবে আসবে। তারপরে ক্যাটাগরি হচ্ছে বেসিক প্রিমিয়াম। সো বেসিক প্রিমিয়ামে যে মেইনলি টার্গেটিং আছে, এখানে আপনার দেখতে হবে বেসিক প্রিমিয়ামের কাস্টমারগুলো অধিকাংশই প্রিমিয়াম লেভেলের। তারা 500 টাকা থেকে শুরু করে 1000, 2000, 3000 কিনে থাকে। সো তাদের যখন আপনি টার্গেটিং করবেন, তারা অলরেডি স্কিন কেয়ার টাইপ, স্কিনে স্যুট করে কিনা, কোন প্রোডাক্টগুলো তাদের জন্য কী কাজ করতে পারে, কেন কাজ করতে পারে, কোন প্রোডাক্টে তাদের অ্যালার্জি আছে, কোন প্রোডাক্ট তাদের জন্য ম্যাচটা দূর করবে, এই সম্পর্কে বিস্তারিত ধারণা তাদের থাকে। তাদের সাথে কনভারসেশনটা আপনার হতে হবে ইনফরমেশন বেসড এবং ইনফরমেশন ড্রাইভেন। আপনি তাদের সাথে একুরেট ইনফরমেশন যত ড্রাইভ করবেন, তারা তত বেশি আপনার কাছে কিনবে এবং তারাও রিটার্নিং কাস্টমার হিসেবে পরিণত হবে। বাংলাদেশে হাজার হাজার কমার্স, কমার্স অনেক বিজনেস আছে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে কাস্টমার কেন আপনার কাছে আসবে, এই জিনিসটা চিন্তা করতে হইলে আপনার কাস্টমার সেগমেন্টেশন করতে হবে মাস্ট। আর কাস্টমারের সাথে কনভারসেশনাল ওয়েগুলো আরও ফ্লুয়েন্ট, ফ্রেন্ডলি রাখতে হবে। কাস্টমার সেগমেন্টেশন অবশ্যই করবেন, কারণ কাস্টমার সেগমেন্টেশন না করলে আপনার অ্যাডে টাকা খরচ হবে আর আপনার সেল জেনারেট হবে না। ওভারঅল হচ্ছে আপনার আগে থেকে কাস্টমার বেস সম্পর্কে ধারণা থাকতে হবে, আর একটা কাস্টমার বেস করে তুলতে কাস্টমারদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন চালু রাখতে হবে। সো কমিউনিকেশন চালু না রাখলে হবে না। আর ইন্টারেক্টিভ পোস্ট, ইন্টারেক্টিভ ভিডিও, এগুলোর দিকে নজর দিতে হবে, কারণ কন্টেন্ট অনেক ক্ষেত্রে বড় ম্যাটার করে। আপনার আপনার মধ্যে কমিউনিকেশন করা। আমাদের সাথে থাকুন। গোজান অনলাইন মার্কেট প্লেস আসছে আপনাদের জন্য শীঘ্রই। লঞ্চের সময় আপনাদের সরাসরি অ্যানাউন্স করে দেবো। ভালো থাকবেন।